মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রথমে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। এখানে দেওয়া আছে বাস, ট্রেন, শিপ, প্লেন, ক্রুজ শিপ। আমরা এইগুলোর পূর্বে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করেছি। আবার যদি আমরা লক্ষ্য করি, এখানে মোটরসাইকেল, স্কুটার, বাইসাইকেল, ইউনিসাইকেল, এটিভি এইগুলোর পূর্বেও আমরা প্রিপোজিশন অন ব্যবহার করেছি। আবার আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি, এইখানে আবারও কি করেছি আমরা, কার, হেলিকপ্টার, ট্যাক্সি, স্মল বোট অর পেডেল বোট, রিক্সা এগুলোর পূর্বেও আমরা প্রিপোজিশন আবারও ইন ব্যবহার করেছি। অর্থাৎ যানবাহনের পূর্বে, অর্থাৎ জলে, স্থলে বা আকাশে যে সমস্ত যানবাহন আছে সেগুলোর পূর্বে আমরা কখন প্রিপোজিশন অন এবং ইন ব্যবহার করব। এগুলো আমরা অনেকে অবগত, এরপরও মাঝে মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এই ব্যাপারগুলোই আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে একেবারে পরিষ্কার হয়ে যাব। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত দেখার পর আপনার এই জাতীয় সমস্যা আর হবে না। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। এখানে প্রথমেই অন এর ব্যবহার সম্পর্কে আমরা অবগত হব। অর্থাৎ এখানে লেখা আছে স্বাভাবিকভাবে চলাচল করা যায় এমন যানবাহনের ভিতরে বা উপরে অবস্থান বোঝাতে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করতে পারি। ওকে, তার মানে আমরা একেবারে একটা সেন্স মাথায় আনতে পারি, তা হলো যে আমরা জানি যে বাসের মধ্যে কিন্তু চলাচল করা যায়, ট্রেনের মধ্যে, শিপের মধ্যে, প্লেনের মধ্যে, ক্রুজ শিপের মধ্যে। এখন আমরা সহজেই বুঝে নিতে পারবো যেই কোনো যানবাহনই হোক যেগুলোর মধ্যে চলাচল করা যায়, অর্থাৎ চলাফেরার মতো স্পেস আছে, সেই সমস্ত যানবাহনের পূর্বে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করে দিব। রাইট, এখানে আসলে তেমন বোঝার কিছু নাই, জাস্ট এতটুকু বোঝা, চলাফেরা করা যায় এতটুকুই। এখানে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, এখানে আছে, আমরা বুঝতেই পারবো যে এখানে বলা আছে when was the last time you were on bus, অর্থাৎ কখন তুমি একেবারে সর্বশেষ বাসে চড়েছিলা, ওকে, বা বাসে ছিলে। দেখুন এইখানে কিন্তু এই যে বাস আছে, এর পূর্বে কি সহজেই কি বসেছে, একটি প্রিপোজিশন অন ব্যবহার হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা জানি যে চলাচল করা যায়। আবার ক্রুজ শিপ, এর পূর্বে প্রিপোজিশন অন ব্যবহার হয়েছে। ওকে, আর বেশি বাকিগুলো আপনারা একটু দেখে নিন। এরপরে আমরা দেখি একেবারে উল্টো ঘটনা, অর্থাৎ প্রিপোজিশন অনই ব্যবহার হচ্ছে কিন্তু যানবাহনগুলো একদম এতই ছোট যে একজন বা দুইজন মানুষ সেখানে অবস্থান করতে পারে। এখানে আমরা লক্ষ্য করলাম একদম বড় যানবাহন, অর্থাৎ বাস, ট্রেন, শিপ, প্লেন, ক্রুজ শিপ এগুলো কিন্তু বড়। তার পূর্বে অন ব্যবহার হলো। আবারও একদম ছোট, সেগুলোর পূর্বেও আবার দেখছি আমরা অন ব্যবহার হচ্ছে। রহস্যটা কি দেখুন, এখানেও রহস্যটা স্পষ্টতই লেখা আছে, যদিও আমি বাংলায় স্পষ্টভাবে এখানে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি মুখেও বলে দিচ্ছি, এই যে যেই সমস্ত যানবাহন অর্থাৎ পা এবং হাতের সাহায্যে চালাতে হয়, অর্থাৎ যিনি ড্রাইভার তিনিই চালান, যেমন মোটর সাইকেল, রাইট, যিনি ড্রাইভার তিনিই কিন্তু সাধারণত একজন বা দুইজন সর্বোচ্চ, তার মানে পায়ের সাহায্য নিতে হয়। আবারও হাতেরও, অর্থাৎ সেখানে হ্যান্ডেল বারও থাকে, আবারও আমরা জানি যে সেখানে প্যাডেলও থাকে। আবার একই সাথে স্কুটার, একই রকম একটা চিত্র, স্কুটার, এরপরে ইউনিসাইকেল, বাইসাইকেল। তার মানে এগুলোর ব্যবহার যদিও আমরা বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন গ্রামার হিসেবে এগুলোর পূর্বে ইন এবং অন এর ব্যাপারে অনেক পড়েছি, কিন্তু তারপরও আমরা মাঝে মধ্যেই ঝামেলা পাকিয়ে ফেলি। আমাদের বোঝার সবচেয়ে সহজ একটা সেন্স, অর্থাৎ বোঝার সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে যেই যানবাহনগুলো অর্থাৎ পায়ের সাহায্যে নিয়ন্ত্রণ, একই সাথে হাতের সাহায্যে নিয়ন্ত্রণ করতে হয়। তার মানে একটা ব্যাপার লক্ষ্য করুন, একদম ছোট হবে, একটি সিট থাকবে, নিয়ন্ত্রণ করার জন্য হাতল থাকবে এবং দুই পাশে পা রাখতে হয়। ওকে, এত কিছু না বললেও চলবে। এরপর আমি বলছি, আবারও লক্ষ্য করুন, উদাহরণটা একটু পরে দেখাচ্ছি। এইখানে লক্ষ্য করুন, এইখানে আবার কি করা হয়েছে, কার, হেলিকপ্টার, ট্যাক্সি, স্মল বক, পেডেল বোট, রিক্সা এগুলোর পূর্বে আবার ইন ব্যবহার হয়েছে। এর রহস্যটা কি দেখুন, এখানেও আমি স্পষ্টভাবে এখানে বাংলায় লিখে দিয়েছি। ওকে, এখানে লিখে দিয়েছি যানবাহন ছোট ছোট হবে কিন্তু একের অধিক বা অনেকেই বসতে পারবে। ওকে, একের অধিক বা অনেকেই বসতে পারবে। পার্থক্যটা হলো সেখানে চলাচল করা যাবে না। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এরকম কিছু যানবাহন যেগুলোর উপর আমরা চড়তে পারবো, বসতে পারবো, কিন্তু চলাচল করা যাবে না। তার মানে এই যানবাহনগুলোর সাথে এই যানবাহনগুলোর পার্থক্যটা বুঝতে পেরেছেন? এই যানবাহনগুলোতে একজন বা দুইজন সর্বোচ্চ। তার মানে হচ্ছে এখানে দুই ধারে পা রাখতে হচ্ছে এবং নিয়ন্ত্রণ করতে হচ্ছে হাত দিয়ে। আবারও এইগুলোর ব্যাপারটা কিন্তু একের অধিক, অর্থাৎ অনেকেই সহজেই বসতে পারে। তার মানে জায়গা বসতে পারে কিন্তু চলাচল করা যায় না। তার মানে কার, হেলিকপ্টারও কিন্তু অনেকেই বসতে পারে, ট্যাক্সি এর মধ্যে বসতে পারে, স্মল বোট
এগুলোর পূর্বে বসতে পারে। আবার রিক্সা, তার মানে রিক্সায় কিন্তু 2-3 জন বসতে পারে, রাইট? কিন্তু অপেক্ষাকৃত ছোট যানবাহন হয় আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করতেছি। দেখুন এই রিক্সা এবং বিশেষ করে এই বাইসাইকেল বা মোটরসাইকেলের মধ্যে একটা খটকা লেগে যেতে পারে যে ইয়েস, মোটরসাইকেলেও 3 জন মানুষ 2 জন মানুষ উঠতে পারে, আবার রিক্সায় 3 জন 2 জন উঠতে পারে। তাহলে এখানে কেন ইন, এখানে কেন অন? দেখুন এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই। আমরা পার্থক্যটা জাস্ট এতটুকু বুঝে নিতে পারি যে এই অন, এই মোটরসাইকেল বা বাইসাইকেলের পূর্বে ব্যবহারের মূল কারণই হচ্ছে দুই পাশে পা রাখতে হয়, অর্থাৎ যিনি চালাচ্ছেন তিনি দুই পাশে পা রাখতেছেন, একই সাথে নিয়ন্ত্রণ করতেছেন। দেখুন এত কথা বলারও প্রয়োজন নাই, আমরা সহজেই বুঝতে পারি, এরপর একটু বলছি মানে যাতে একেবারে দ্বিধাদ্বন্দ্বটাই শেষ হয়ে যায়। আর এইখানকার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন এই যে ছোট নৌকা, কার, হেলিকপ্টার, অর্থাৎ এখানে কিন্তু যাত্রীরাও থাকে, আবার নিয়ন্ত্রণের জন্য একজন আলাদাভাবে থাকে, রাইট? রিক্সা, এখানে কিন্তু আলাদা একজন ড্রাইভারও থাকে, আবার নিয়ন্ত্রণের আবার এমনি যাত্রীরাও থাকে। হোয়াট এভার, একের অধিক বিশেষ করে প্যাসেঞ্জার উঠে বা বসে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। এরপর আমরা কিছু উদাহরণ যদি দেখি, এখানে বলা আছে যে হাউ মেনি পিপল ক্যান ফিট ইন ও কার, অর্থাৎ এই কারের মধ্যে, তার মানে আমরা কি মানে সেন্স বুঝে নিতে পারি, অর্থাৎ অনেকেই বসতে পারে কিন্তু চলাচল করতে পারে না, সুতরাং ইন ব্যবহার করব। আবার আমরা এখানে দেখি এই যে ইন দ্য, ওকে ক্যানুই এই ধরনের একটি যানবাহন আছে, ইন ব্যবহার হয়েছে। আবার আমরা যদি এখানে লক্ষ্য করি যে এই যে ক্যারিয়েজ, এই একটি যানবাহন আছে, এর পূর্বে ইন ব্যবহার হয়েছে। ওকে, এরপরে আমরা কিছু ভিন্ন ব্যাপার লক্ষ্য করব, অর্থাৎ আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে প্রিপোজিশন এর নির্দিষ্ট কিছু ব্যবহার, অর্থাৎ অনেক সময় আমরা লক্ষ্য করব যে গেট ইন, গেট অন, গেট অফ, গেট আউট, গেটের ব্যবহার 300-এরও অধিক। এখানে প্রিপোজিশন নিয়ে 3-4টা ব্যবহার আছে। অর্থাৎ গেট ইন দ্য কার, তার মানে কারে উঠো, এই অর্থে আমরা গেট ইন ব্যবহার করতে পারি, তার মানে কারে উঠো, রাইট? আমরা এমনি তো বুঝতে পারলাম যে কারের পূর্বে কিন্তু ইন ব্যবহার হয়, তারপর গেট ইন তার মানে কারে উঠো। আবারও আমরা গেট ওয়ান স্কেট বোর্ড অ্যান্ড লেটস গো, অর্থাৎ স্কেট বোর্ড তার মানে এটা কি, একটু চিন্তা করুন তো, স্কেট বোর্ড আমরা কি জানি, স্কেট বোর্ড, অর্থাৎ এই স্কেট বোর্ডের পূর্বে আমরা গেট অন উঠো, অর্থাৎ এখানে আবারও অন ব্যবহার করছি। এর কারণ কি? কারণ এই স্কেট বোর্ড অর্থাৎ একজনই তার পায়ের দ্বারা নিয়ন্ত্রণ করতেছে, রাইট? তার জন্য এখানে কি অন ব্যবহার হয়েছে। আবার যদি আমরা এইখানে একটু লক্ষ্য করি, দেখুন আই গট ওয়ান দ্য বাস, অর্থাৎ অন মানে কি, আর এই যে বাস আছে, বাসের পূর্বে অন ব্যবহার হয়েছে, তার মানে গট অন, তার মানে হচ্ছে উঠেছিলাম। গট অন মানে কি উঠা, বাসে উঠেছিলাম 7টায়। আবার আই এম গেটিং ইন আ ট্যাক্সি, দেখুন আবার ট্যাক্সি কি, যেখানে চলাচল করা যায় না, এর পূর্বে আবার ইন ব্যবহার হয়েছে। তার মানে এই গেট অফ, গেট ইন, গেট আউট, এইগুলোর ব্যবহার নিয়ে এইগুলোর পরেও প্রিপোজিশন ব্যবহার হলেও সেন্স কিন্তু সেই একই রকম রয়ে গেছে, অর্থাৎ যে বড় যানবাহন যেখানে চলাচল করা যায় সেখানে অন, আর যেখানে চলাচল করা যায় না সেই সমস্ত যানবাহনের পূর্বে ইন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। ওকে, মাঝে মধ্যে আমরা এটাও লক্ষ্য করব যে প্রিপোজিশন অফ, অর্থাৎ এইভাবে গেট অফ, আবার গেট আউট অফ, এগুলোরও ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। ওকে, তার মানে এগুলোর ব্যবহারও আমরা মাঝে মধ্যে দেখি, গেট অফ এগুলো আমরা দেখে থাকি। যেমন এখানে উদাহরণস্বরূপ উই নিড টু গেট অফ দ্য সাবওয়ে অ্যাট দ্য নেক্সট স্টেশন। ওকে, তার মানে গেট অফ এও হচ্ছে মানে নামা বা নেমে পড়া। ওকে, এরপর গেট আউট অফ তার মানে হচ্ছে ক্যান আই গেট আউট অফ দ্য কার, অর্থাৎ আমি কি বের হতে পারি। গেট আউট অফ প্রশ্ন করা হয়েছে আমি কি বের হতে পারি। অ্যান্ড ওয়াই আর ইউ গেটিং আউট অফ দ্য বোট, অর্থাৎ তুমি এই বোটের, অর্থাৎ একেবারে এইখানে আবার একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার হয়েছে, অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি যে অফ ব্যবহার হয়েছে, আউট ব্যবহার হয়েছে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, একেবারে নির্দিষ্ট, এখানে আর আপনি ওই সেন্সটা খেয়াল রাখতে হবে না যে ইন নাকি অন হবে। ওকে, এখানে কিন্তু তার মানে এইগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ গেট আউট আমরা কিন্তু অনেক সময় বলে থাকি গেট আউট অফ রুম, অর্থাৎ রুমের বাইরে, ওই যে র এর কাজটা করার জন্য আবার এখানে কি এই অফ ব্যবহার হয়েছে। বাট এবার আমরা ওটা বুঝতে আমাদের বোঝার দরকার নেই, এখানে আমরা সহজে বুঝে নিতে পারবো, একটু মুখস্থ করে ফেলবো। গেট আউট অফ আর গেট অফ এগুলো যখন আমরা ব্যবহার করছি তখন আর প্রিপোজিশন ইন বা অনের ঝামেলাটা দরকার নেই, শুধুমাত্র এগুলো ব্যবহার করলেই আমাদের চলছে। ওকে, এখন যেই ব্যাপারটা আমরা ছোটবেলা থেকে লক্ষ্য করি তা হলো যে জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই এটা ওটা বিভিন্ন কিছু। আসলে এই ওয়ার্ড বাই দ্বারা আমরা কি প্রায় ধরনের সব ধরনের যানবাহনের পূর্বে এই বাই ব্যবহার করতে পারবো।
অর্থাৎ আমরা যখন কাউকে প্রশ্ন করব যে তুমি কি কোথাও গিয়েছিলা, এই ট্রেনে চড়েছো, বা ট্রেনে চড়ে কোথাও গিয়েছিলা, বা আমরা আবার বলতে পারি আমি ট্রেনের মাধ্যমে কোথাও গিয়েছিলাম। দেখুন এখানে প্রশ্নগুলো আমরা পড়লেই বা ওই এক্সাম্পলগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। তার মানে এখানে বাই অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে অনেকেরই একটা ঝামেলা তৈরি করে ফেলে, কিন্তু আজকে থেকে আমরা স্পষ্ট হয়ে নিব। তার মানে হচ্ছে প্রিপোজিশন বাই সব যানবাহনের পূর্বে ব্যবহার হবে, কিন্তু একটু ভিন্ন। যেমন এই দেখুন, ডিড ইউ ট্রাভেল বাই বাস অর মেট্রো, মানে প্রশ্ন করা হয়েছে তুমি কি মেট্রোতে বা বাসে চড়েছো, তার মানে তখন আমরা কি বাই বলতেছি। আবার শুড ইউ গো বাই বাইক অর স্কুটার, এখানে কিন্তু ব্যবহার করার কথা অন, রাইট? এখানে কিন্তু ব্যবহার করার কথা অন, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে কি বাই। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা কিছু উদাহরণ এখানে দেখি। ডিড ইউ ট্রাভেল বাই বাস অর মেট্রো অর শুড ইউ গো বাইক অর স্কুটার। দেখুন তার মানে এগুলোর পূর্বে প্রশ্ন করা হচ্ছে, এগুলোর পূর্বে বাই ব্যবহার হচ্ছে। ওকে, এরপর আমরা আবার লক্ষ্য করি যে ক্যান উই গেট দেয়ার ট্রেন, অর্থাৎ তার মানে আমরা কি মানে নিয়ে যেতে পারি বা ট্রেনের মাধ্যমে যেতে পারি, এরকম কিছু একটা অর্থ দিচ্ছে। দেখুন গেটের ব্যবহার যে কত, মানে কি বলবো, গেট 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 মানে একেবারে শত 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 পরিবার। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমরা প্রথমে দেখলাম যে এই 3 ধরনের ব্যবহার, আর বাই একেবারে সব ধরনের প্রিপোজিশন, অর্থাৎ সব ধরনের যানবাহনের পূর্বে বাই ব্যবহার হয়। এ ব্যাপারেও আমরা অবগত হলাম। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।